রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা এবং আমার শুভেচ্ছা অনুযায়ী সাবস্ক্রাইবাররা সবাইকে জানাই অন্তঃস্থল থেকে স্বাগতম। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে। এই যে দেখেন কি সুন্দর পাখি ডাকছে, গাছ, সবুজ গাছ দেখা যাচ্ছে। এই যে এটা একটা বলতে পারেন স্থাপত্য শিল্পের মতো একটা বলা চলে এটাকে। এরকম এই যে ছেলেরা ক্লাসে যাচ্ছে, যাদের যাদের ক্লাস রয়েছে তারা ক্লাসে যাচ্ছে, এবং যাদের এই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যাদের যাদের ক্লাস রয়েছে তারা একটু সময় মেনটেন করে চলছে। এই তো এখন বিশেষ করে সকালবেলা সকাল 8টার দিকে তাদের ক্লাস থাকে, তারা ক্লাসের দিকে যাচ্ছে দেখা যাচ্ছে। আর মজাটা আমি যদি দেখাই কি সুন্দর শান্ত সুন্দর নির্জন, এটা একটু খেয়াল রাখবেন, একটু আসবেন আপনারা, এসে বোঝার চেষ্টা করবেন কত সুন্দর মজাটা। কিন্তু সবার জন্য এলাও, তাই একটু শুক্রবারের দিকে হলে একবার এসে মল চত্বরে ঘুরে যাবেন। ঢাকা ইউনিভার্সিটি FBS এর পাশে মল চত্বর। হ্যাঁ, একটু ঘুরে যাবেন আপনারা, দেখেন কত সুন্দর সুন্দর কত বড় গাছ। এগুলো গাছের নাম আসলে আমি জানি না, শতবর্ষের গাছ। এটা আসলে মানে অক্সিজেন বলা চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অক্সিজেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অক্সিজেন বলা চলে। আপনারা হয়তো মনে করতেছেন যে আমার কথার মধ্যে এতটা জড়তা কেন, আসলে একটু সময় লাগবে এটা কাটিয়ে উঠতে। আশা করি এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমাদের প্রশাসনিক ভবন সামনে লাল বাস দাঁড়িয়ে আছে, এই যে এখানে সবাই আড্ডা মারে। এই যে এটার ভিতরে একটু দেখাই, এটার ভিতরে আসলে কি আছে, এটা আসলে কেউ তেমন একটা দেখেন। এটা আসলে একটা স্থাপিত, সবাই এখানে বসে গল্প করে, এটা এখানে বসে গল্প করে দেখেন। এই যে এখানে শুয়ে আছে গরিব মানুষ, বসে সবাই গল্প করে। মল চত্বরের মূল আকর্ষণ এটা। তারপর হচ্ছে এই যে এখানে অনেকে শুয়ে আছে, আসলে সকালবেলা তো গরিব মানুষের অভাব নেই, কী বলবো আসলে। আচ্ছা, আমি আপনাদেরকে বাসগুলো দেখাই, যেখানে বাসগুলো দ্বারা এটা হচ্ছে সোজা গেলে হচ্ছে সূর্য মাস্টার সূর্য হল। আর এটা হচ্ছে এইগুলো হচ্ছে লাইটগুলো হচ্ছে সবগুলো রাতেরবেলা জ্বলে। রাতেরবেলা অপার্থিব সুন্দর লাগে, অপার্থিব সুন্দর লাগে আপনার এই ক্যাম্পাসটাকে রাতেরবেলা। এই যে দেখেন এই যে বাসগুলো, যে বাসগুলোতে আমরা আসি, বাসগুলো মূলত এখানে থাকে। এই যে আপনাকে দেখাচ্ছি প্রশাসনিক ভবনে থাকে। এই যে প্রশাসনিক ভবন, যত অনিয়ম আছে সব কিছুর মূল্য প্রশাসনিক ভবন বলতে বাধ্য হচ্ছে, লজ্জা লাগতেছে। এই যে দেখেন এটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন হল, ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন হল। আর এটা হচ্ছে মধ্যে এখানে সবাই বসে থাকে, চাইলে আপনি বসে থাকতে চাইলে আমি বসে থাকতে পারি। কারণ আমি যদি বসি একটু ফু দিয়ে বসতে হবে, এখানে অনেক ময়লা থাকতে পারে তেমন, ঠিক আছে। এই যে মল চত্বর বসে, আকাশ কিন্তু মেঘলা মেঘলা করছে, আকাশ কিন্তু আজকে বলতেছে বৃষ্টি আসবে, এরকম একটা ভাব, এমন একটা ভাব দেখা যাচ্ছে আসলে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাসগুলো এখানে এই যে পুরো ক্যাম্পাস দেখা যাচ্ছে, পুরো ক্যাম্পাস কত সুন্দর দেখছে আমাদের ক্যাম্পাস। আমাদের ক্যাম্পাস আল্লাহর রহমত, আল্লাহ নিজে সৃষ্টি দিয়ে বানিয়েছে ক্যাম্পাসটাকে, এত সুন্দর করেছে আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, সবুজ, যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। আচ্ছা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইকস অ্যান্ড কমেন্টস মোর অ্যান্ড মোর অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, প্লিজ প্রেস দ্য বেল আইকন, প্লিজ প্রেস দ্য বেল আইকন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদেরকে প্রসঙ্গক্রমে এটা বলতে হচ্ছে আমার, আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন আমি ভিডিও দিয়ে সামনে আগাতে পারবো না। প্রশাসনিক না যাওয়াই ভালো, কারণ অফিসে লোকজন দেখে উল্টোপাল্টা কথা বলতে পারবে, ঠিক আছে। এই যে সকালে অনেকে ব্যায়াম করতে বের হয়। আমি যখন এই ক্যাম্পাসে থাকতাম তখন আমি ব্যায়াম করতাম, এখন তো ক্যাম্পাসে থাকি না, তাই ব্যায়াম করতে বেরোতে পারিনি। এই যে এই রাস্তা দিয়ে হচ্ছে IER যাওয়া যায়, আপনাদের একটু দেখার চেষ্টা করি। এই মল চত্বর পুরোটা, এই বাইরের মানুষ আছে, বাইরের মানুষ এসে আসলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয় আসলে। আচ্ছা, দেখা যাক। এই যে এটা হচ্ছে পুরোটা প্রশাসনিক ভবন। এই যে আপনাকে সুযোগ করে দেখা, এই যে ঢাকা নামটা দেখাচ্ছে প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যে এটা, এবং এরা ক্লাসে যাচ্ছে সম্ভবত, ক্লাসে যাচ্ছে, হলে যাচ্ছে, যেটা একটা হবে। এখানে বাইরের পোলাপেন আসে। এই যে আরেকটা আসতেছে ইশাখা, আমি এখন আসলাম ইশাখা থেকে, আরেকটা আসতেছে ইশাখা। ঢুকে যাবে সবগুলো। ইশাখা কোনটা, এটা এটা সম্ভবত 1J, IFC 1J আগে গেল, 1J হিনোয়কে 1J। আপনারা ইউনিকের বাসে ইয়েতে দেখেছেন, আমি বলেছিলাম হিনোয়কে 1J। এটা হচ্ছে উড়ার বোটতলা, ঠিক আছে, আমি আগে দেখিয়েছিলাম। তো ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। লাইফ হচ্ছে এনজয়েবল, যত এনজয় করবেন তত লাইফ তত সহজ হবে, যত লাইফে কঠিন হবে লাইফ তত কঠিন হবে, ঠিক আছে। লাইফকে তাই লাইফকে সুন্দর মনে করবেন, সহজ মনে করবেন সব। এই যাবে এগুলো, ঠিক আছে। এই যে বেসিতে আমি আসলে বের দিতে যাচ্ছি না। এই যে মোটামুটি এটা হলো ক্যাম্পাসের মল চত্বর। এই যে মল চত্বর, দোয়া করবেন আমার জন্য। আজকে আমার ফাইনাল ভাইবা না, ফাইনাল রিপোর্ট, ইন্টার্নশিপ রিপোর্ট সাবমিট
দোয়া করবেন আমার জন্য বেশি করে, যেন আপনাদেরকে ভিডিও উপর দিতে পারি, পড়াশোনাটা যেন শেষ করতে পারি। সব কিছু একসাথে হয় না, সেজন্য আপনাদের দোয়া চাচ্ছি। দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ কবুল করে হলো। এই হলো মদত্তর, সকালবেলা মদত্তর। এই যে এদিকে একটু দেখাই, এটা স্পেশাল একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা আপনাদের একটু দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে কয়টা স্তম্ভ দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা স্তম্ভ। হ্যাঁ, 10টা স্তম্ভ, 10টা গুণি 1 2 3 4 5 6 7 8 9, 9টা নয়। এখানে কিন্তু অনেক কিছু ইতিহাস ঠিক আছে। এখানে দেখেন পরিবেশ বিভাগ, পরিবেশ বিভাগ থেকে আমি একটু দেখার চেষ্টা করি। এখানে এটা লেখা আছে, একটু পড়াশোনার টাইম দেবো আপনাদেরকে। 10টা মাত্র 10টাই আছে। তো নারী শিক্ষা 9, নারী শিক্ষা 9। তারপর হচ্ছে শিক্ষা ও গবেষণা সংস্কৃতি, এটা হচ্ছে 10। শিক্ষা ও গবেষণা সংস্কৃতি, এটা হচ্ছে 8। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু, এটা হচ্ছে 7। স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রাম গণতন্ত্র, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 6। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ হচ্ছে 5। তারপর হচ্ছে ভাষা আন্দোলন হচ্ছে 4। ভাষা আন্দোলন জীবন দিয়েছে সালাম বরকত রফিক বাঙালি আত্মবিশ্বাস সাংবাদিকতা। তারপর হচ্ছে বুদ্ধিভিত্তিক জাগরণ। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু, এটা খুব ভালো করে বলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু 1921 সালে বীর রঙ্গভঙ্গ রোধের পূর্বাঙ্গ অধিবেশিত, এটা খুব ভালো করে বলবেন। ওকে ওকে ডিয়ার সাবস্ক্রাইবার, প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মোর অ্যান্ড মোর। এটা হচ্ছে আমাদের মদত্তরের মূল আকর্ষণ। আরেকটা জিনিস আছে, একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা একটু দেখে। এই যে গোল করে একটা ঝর্ণা আছে, এটা যখন কোনো উৎসব দিতে থাকে তখন এটা ছেড়ে দেওয়া হয়। এটা খুব সুন্দর দেখা যায়, কুয়ার মতো অল্প পানি। এখানে সব গল্প করে আড্ডা মারে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা কত সুন্দর জায়গা দেখছেন, কি সুন্দর পাখি ডাকতেছে, কি সুন্দর লাগতেছে। ঠিক আছে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন অ্যান্ড আল্লাহ হাফেজ।